ঈদ চাঁদ বলতে তো হামাকে জীবনে কিছু নাই। ৮-১০টা দিনের মতো খুবই স্বাভাবিক ফুফাতো বোনেরা হামরা মিলা ঘুরবার যায়। কোনটা যেমন নওগাঁর বিখ্যাত ন্যাচারাল ভিউ দেখার জন্য সেটা একমাত্র তালতলির হাসাইগাড়ি সম্ভব। যেহেতু আমার কাছে টাকা নাই, হাসাইগাড়ির ভাড়া অনেক 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 বেশি, তাই যাচ্ছি আজকে তালতলি। ও মা, ভাড়ার চিন্তা কেন করবো? বড়লোক মিমাপু আছে না, মিমাপু কিন্তু কথায় কথায় একটা কথাই বলে আমার বাবার অনেক টাকা আছে। আসলে কথাটা সত্যি, তাকে কিন্তু মেলা টাকা আছে। যাই হোক, সেটা তো আমার ফুবা বা ফুবুরি, একদিক থেকে আমরাও বড় লোক। যার যত টাকায় থাক না কেন, কাউকে দেওয়ার সময় কিন্তু আর টাকা বের হয় না। কথাটা কিন্তু সত্যি। রিক্সাওয়ালার সাথে মিম আধা ঘন্টা ধরে ঝগড়া করেছে রিক্সা ভাড়া লিয়ার করবে না কিসের জন্য। মিদা পাড়া থেকে কোনোদিন তালতলি ৮০ টাকা ভাড়া হয়? তোমরা এটা ন্যায্য বিচার করে আমার কমেন্টে লেখো তো। ওরে মা, এটি যাতে না যাতে আমি মনে ভুলে যেটুকানা মেকআপ দিচ্ছিল না, তার থেকেও দেখি সুন্দর মেকআপ। এটি আমার থেকেও ২ সেট বেশি ফর্সা মেকআপ পরা আছে। হায় হায় আপুরা, আপনারা এখনো জানেন না যে ফ্রিতে মেকআপ পাওয়া যাচ্ছে? তাড়াতাড়ি তালতলি যান, ওই মেকআপটা নিয়ে আসা লাগায় দেন। আমার মনে হয় যে সেই লাগবে। মুলতানি মাটি টাটি যা আছে, চন্দন টন্দন সব ফেল হয়ে যাবে, মানে এত সুন্দর। আর এদিকে যে আমার কালো জুতার কালো পাও দুটাই সাদা হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে আমার হুঁশই নাই। কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয় ভাই, এটা তো বুঝতে হবে। এত সুন্দর দৃশ্য যদি তুমি উপভোগ করবার জানা না, তো কাদো মাটির ভয় করাই লাগবে। এদিকে এই নৌকাটার আবার মন খারাপ হয়েছে, তাই আর নদীতে সে ভাসবে না, উঠে আছে সুগানের উপরে। এটা একটা কথা কদিনই। তাই নৌকাকে না সান্ত্বনা দেওয়ার জন্য আমি ওর কোলের মধ্যে বসে থাকে, ওর সাথে আনো গল্প করির জন্য যে তুই আর মন খারাপ করিস না, আর কয়দিন পরেই বৃষ্টি হবে, তারপরে তোকে আবার নদীতে ভাসামো। যাই হোক, শেষ পর্যন্ত নৌকাটা আমার কথা শুনে না হাসি দিল। তার সাথে আমার সাথে থাকা আমার ফুফাতো বোনেরাও হাসলো কিছুক্ষণ। এদিকে আমি পাও দোলাচ্ছিলাম আর ভূতের চিন্তা করতেছিলাম। দেখতে আস্তে একটা ভূতের মতো লাগতেছে। এর মধ্যে আমার ভাই হাজির। হাই হাই, আমার ভাই নাই সেটা কি ঈদ হতে পারে? এখন পরিবারের সব ভাই বোন আমরা এটি মোটামুটি উপস্থিত আছি, আলহামদুলিল্লাহ। এখন শান্তি শান্তি লাগছে। এই ব্যাগটা মিম কিনেছিল আমার শোরুমের থেকে। ব্যাগটা যে কি অদ্ভুত সুন্দর। আর একটা নিছিল শান্তাহারের ভাবি, আর একটা নিছিল আমার পছন্দের সাদিকা আপা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তোমাকে রে শোরুম, তোমাকে রে কালাস বাই আন্নি থেকে তোমরা এত 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 কেনাকাটা করে। এবারে তোমাকে একটা মজার ঘটনা কই। তোমরা মনে করেন আমি বড় লোক, বিশ্বাস করে এবার ঈদে আমি কোনো কিছুই কিনিনি। ফুবুর বাড়িতে এর জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরা। ফুবু কাছে ঈদের মধ্যে এল্লা কি ড্রেস। যাই হোক, ফুবুর দয়া হয়েছিল, ফুবু এই ড্রেসটা আমাকে বের করে দিয়েছিল পরার জন্য। এই ড্রেসটা আমারই পেজের আমারই শোরুমের, কিন্তু ফুবু এটা কিনেছিল। কেনার পরে ফুবু এটা আমাকে পরবার দিছে। এখন চিন্তা করো যে সবার জামা দুনিয়ার আমার গাওত হয়। এদিকে জিমের আবার জিএস আছে ফুচকা চটপটি খাবে, যেটা আমি জীবনে কোনোদিন খাই না। কিন্তু ছেলে মানুষ মনে করে যে মেয়ে ফুচকা চটপটি খায় না সেই মেয়ে রোমান্টিকই হতে পারে না। ওরে বাপরে, আমার রোমান্টিক হওয়ার দরকার নাই। এলা খাওয়া মানে বাথরুমে সারাদিন চলে যাওয়া। যাই হোক, বোনের কথা শোনার জন্য চলে আসনু। এই যে এটার নাম কি জায়গার নাম ভুলে গেছে, ও লাটাপাড়ার মোড়। আর এই শিপন ভাইয়ের চটপটি আর বলে সেই বিখ্যাত। এত 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 ভিড়, কতক্ষণ সিরিয়ালের দাঁড়া থাকার পরে কেন খাবারটা আসলো জানি না। ক্যাঙ্কা লাগছে, কারণ আমি খাই না, মাত্র এটা মুখে দিছিল, অত ভালো মন্দ বুঝি না। ওর থেকে সরাসরি চলে গেল শান্তাহার। আগে যায় ঐশিক রিক্সা উঠায় দিয়া পাঠানো, তারপরে মধু কিনু ভাবির জন্য। মধু মধু কিরে কিরে রাস্তাত বের হওয়া যায় না এই ডায়লগ গুলা শুনতে শুনতে। যাই হোক, অনেক ভাবির জন্য মধু কিনা লিয়া চলে আসলো রেস্টুরেন্টে। তোমরা কি চিনতে পারছেন আমি এখন কোনটা? আমি এখন শান্তারে BRN কফি কর্নারে, যেটা বিদ্যুৎ ভাইয়ের। কিন্তু নাজমা ভাবি সম্পূর্ণ পরিচালন করে। আসতে না আসতে ভাবি আমাকে জোড়া ধরা মোলাকাত করলো। ওরে শান্তি, প্রিয়জনদের সাথে একটু দেখা বা একটু কথা বলার সুযোগ হলে কতই না ভাল লাগে, সেটা আসলে বলা বুঝান যাবে না। আর এদিকে দেখি কি সুন্দর সুন্দর খাবার, দেখাতে একদম লোভ লাগছে তোমাকে রে, আমার কিন্তু লাগেনি গো। আর আমি যে ভাবির জন্য মধু মধু রসমালাই লিয়াল চিনু, সেটা আমরা সবাই মিলে কেন ভাইয়ার হাতে সময় কম ছিল, তাই ভাইয়া চলে গেল আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করে। কিন্তু আমরা তো এই যে গল্পের ঝুড়িলে বসেছি, গল্প করতে 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 টাইম শেষ। কিন্তু অনেকের আবার আজকে খুবই 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 মন খারাপ। আজকে লয়, ঈদের পুরা দিনই আমাদের পুরাই মন খারাপ। মাঝখানে একদিনের জন্য নগাতে আসছিলাম, তারপর আমার ভাইয়ের মন টিকিচ্ছে না। আমি হয়তো বা থাকতে পারতাম নগাতে, কিন্তু কোনোভাবে থাকবে না, মালসুন যাবে। আমি আসছি ফুপুর বাড়ি থেকে, ফুপুর জামা পরা, সাথে কিছু লিয়ে আসিনি। এই অবস্থায় বললাম মালসুন যেতে হবে। এখন ওর যেহেতু মন খারাপ, এখন ওটা তো আমার দেখতেও হবে। যার জন্য করে আমরা দুই ভাই বোন এর থেকে সরাসরি চলে গেছিল মালসুন। জীবনটা যা যাবরের মতো হয়ে গেছে, যেটি রাত সেটি ক্যাত, ইনকা একটা বিষয়। তারপরে ভাবি আমাকে পরবি দিল। এটাই জীবনের প্রথম আমি এইবার ঈদের মধ্যে পরবি পাইনি। এর আগে সারা জীবন পাইছি, কিন্তু এইবার কোনো পরবি টরবি কিছু পাইনি। ভাবি প্রথম পরবি দিছিল। তারপরে অনেক আসলো, কিছু চিপস টিপস নিল, এলাম আমার ভাস্তে ভাস্তিকে জন্য। আর এরপরে আমরা এখন চলে যাবো গ্রামের বাড়িতে। তোমরা সবাই আমাকে জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।